এইবারে হামামা কয় স্বামী গো, আজকে বাসর রাত আমাদের, এই রাতে আর চোখের পানি ফালানো যাইব না, এই রাতে আর কান্না করা চাই। বিলালের মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হামামা, শুইনা নাও আমার মুরব্বীরা, ভালো করে শুইনা নাও। বিলালের মা কানাই কাবা যখন ধ্বংস করার জন্য আসে রে ভাই, ওই কাফেলার মধ্যে রে বন্ধু বিলালের মাও দেখতে আইছিল। আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে আমার আল্লাহ বলছে ধ্বংস আবু লাহাবের দুহাত, কেন বললো রে ভাই? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে আমার আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিলের তাফসীর পড়বেন, আবার রস পাওয়া যাবেন, ভেজাল কিছু নাই। যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য আসে, আল্লাহ তাআলা ছোট ছোট পাখির পায়ে ছোট ছোট পাথর দেয়। এক একটা পাখি দুইটা করে পাথর, কোন কোন তাফসীরকারে উল্লেখ করা হয় ঠোঁটের উপরে একটা পাথর, মোট 3টা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরগুলো দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে। বন্ধুরা রে আমার কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়ে যাব। আরে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিছে গো, আবরার বাদশাহ তার দলবল রে বলে কি হইল রে, আমার বুঝে আসে না কারণটা কি, এই পাথর কে মারে, এই পাথর কে বালায়, এই পাথরের জন্য তো আমরা যুদ্ধ করতে পারবো না। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে যাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়া কয় আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজতি করবা, আল্লাহ তোমার ঘরকে তুমি বাঁচাও, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ গো এই ঘরের মালিক তুমি, তুমি হেফাজতি করবা। আমার আল্লাহ দোয়া কবুল করছে। আমার মুরব্বী বাবারা পাথর যখন নিক্ষেপ করে ছোট ছোট পাখি দিয়া, সবাই যখন পালানো শুরু কইরা দিছে রে, অনেকে মারা যায়, কিন্তু আবার কিছু কিছু মানুষ বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল বিলালের মা। আল্লাহু আকবার কোন। আরে বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, বিলালের মা দুইটা চোখের পানি বালাইয়া কান্দে, আমি কার জন্য আইলাম, কার সাথে আইলাম, সবাই তো যার যার মতো পালাইছে, আমি তো বন্দী হয়ে গেলাম। এ আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও। ওই মুহূর্তে বিলালের মায়ের বন্দী কইরা রে ভাই, একজন দুইজন এরকম ভাবে তিনজনের বাড়ি নিয়ে যায়। শেষ মুহূর্তে বিলালের মায়ের এইবার রাখা হয় কার বাড়ি, ভালো করে শুইনা নাও। উমাইয়ার বাড়ি দিছে রে, উমাইয়ার বাড়ি একটা রাখালি ছিল, চাকর ছিল রে বন্ধু। যেই চাকরের নাম উল্লেখ করা হয় কিতাবের ভিতর আসছে রাবা। কি নাম? রাবা। জোরে কোন। বিলালের বাপের নামও হবে রাবা। কথা বুঝেন, ইতিহাস না বললে কিন্তু জানা যায় না। বিলালের বাপটার নাম রাবা। এই রাবা ছিল উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির চাকর, উমাইয়ার বাড়ির গোলাম রে ভাই। এইবার বিলালের বাপটা ওই বাড়ির চাকর, আরে বিলালের মা ওই বাড়ির চাকর রানী হয়ে গেছে রে। তিনিও কিন্তু শাহজাতি ছিলেন। আমার মুরব্বী বাবারা তোমরা অনেকেই জানো, কিন্তু এখনকার বর্তমান সমাজের যুবকেরা জানে না, এই জন্য আলোচনাটা আমি দিয়ে দিলাম কমিটির অনুরোধে। এইবার বিলালের মা যখন চাকর রানী করে গো, যেই মেয়েটা কোনোদিন বাবার বাড়ি কাপড় খাসে নাই, অথচ এইবারে এসে কাপড় খাসে, এই বাড়িতে এসে রান্না করে, এই বাড়ি এসে গরুরা খালি করে, এই বাড়িতে এসে যাবতীয় কাজ করে। বিলালের মা কান্দে আর কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না, কি দিয়া কি ঘটাইলা। আমার মুরব্বী বাবার কিছু লোক পরামর্শ করলো, উমাইয়ার বলে উমাইয়া আর কি করবা,
যেহেতু তোমার বাড়ি একটা চাকর আছে, চাকরিটাও পাইছো, এই দুইজনকে বিয়ে করায় দাও। এই দুইজনের ভিতর বিয়ে করাই দিলে এদের যে বাচ্চা কাচ্চা হবে তারাও তোমার বাড়ি গোলামের বেটা গোলাম, তারা তোমার খেদমত করবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সবাই মিলে যখন পরামর্শ দেয় রে বন্ধু, এইবার বিলালের বাড়ি, বিলালের মা, বিলালের বাবার যখন বিয়া হইব রে, এ আমার মুরব্বী বাবা জিরা গো, চাকরের সাথে চাকরানির বিয়া দেওয়া হয়। এইবার বাসুর ঘরে যাইয়া রে বিলালের মা মামা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে। বিলালের বাপটা যায় কয়, ও মামা আর চোখের পানি ফালাইও কান্দো না, আমি জানি আমার মতো ছেলে তোমার বিয়া করা সম্ভব না, কারণ তুমি হইলা শাহজাদি, তুমি এখানে এসে বন্দী হয়ে গেছাও, এই জন্য তোমার কপালে পুইরা গেছে, পুরা কপাল তো জোড়া লাগে না। আমি তোমার বিয়ে করেছি কি জন্য করেছি জানো নি? আমি তোমার ঘরে পাশের ঘরে তোমার সাথে রাত কাটাতে চাই না, আমি তোমার মন থেকে বিয়া কইরা রাখতে চাই না। তুমি যদি চাও তোমার সকালবেলা আমি তালাকে দিয়ে দেব, তোমার সকালবেলা আমি সাইরে দিয়ে দেব, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ না গেল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গেল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আল্লাহ না গেল বলুদের গন্ধ রইল বিজার স্মৃতি, আমার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি, আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিজার স্মৃতি। আল্লাহু আকবার। বিলালের মা কান্দে আর কয়, স্বামী গো আজকের রাতটা আমাদের বাসর রাত, আর এই রাত্রিতে আপনি আমার সাথে থাকবেন না, আপনি আমারে ছাইরেও দিতে চান, কারণটা কি? আপনি কেন আমার বিয়ে করলেন? বন্ধুরা রে আমার এইবার রাবা কয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, রাবা কয় হামামা রে তুমি হইলা শাহজাদি, জীবনে তুমি কোনোদিন কাজে করো নাই, জীবনে কোনোদিন তুমি কাপড়ে কাজও নাই, আজকে এখানে তুমি বন্দী হওয়ার পরে এত কষ্ট করো, আমি জানি আমি তোমার বিয়ে করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও মাম্মা আজকের এই ময়দানে আমি কেন বিয়ে করছি জানো নি? বলে কেন করছেন? বলে আমি এজন্যই তোমার বিয়ে করেছি রে মামা, আমি বিয়ে করার কারণে আমার মনিব যদি তোমারে কষ্ট না দেয়, আমি বিয়া করার কারণে আমার মনিব যদি তোমার একটু সার দেয়, একটু কষ্ট কম দেয়, এই জন্য আমি তোমারে বিয়ে করছি, ওরা যেন তোমারে কষ্ট না দেয়। আমি তোমারে বিয়ে করছি একটা মাত্র কারণ, তোমার কষ্ট দেখা, তোমার এত অত্যাচার করে, তোমার এত জ্বালা, এটা আমি সহ্য করতে পারি না। এইবার হামামা কয়, রামা রে যাবার তা হয়ে গেছে, আমি হামামা তোমার স্বামী হিসেবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার কম। এইবার হামামা কয়, স্বামী গো আজকে বাসর রাত আমাদের, এই রাতে আর চোখের পানি ফালানো যাইব না, এই রাতে আর কান্না করা যাইব না, আসেন আসেন আসেন। এইবার দুইজন যখন মধুর রাতে পালন করে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, একদিন যাই দুই দিন যাই, আস্তে আস্তে এরকম মাসের পরে মাস যায়, বছরে যাই রে, ওই ঘরের ভিতরে আমার আল্লাহ এই কালো মানুষটা বিলাল রে জন্ম দিয়া দিছে। ওই ঘরের ভিতরে বিলালের জন্ম হয়, যেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, যেই বিলালের চেহারাটা ছিল কালো, যেই বিলালের চেটটা ছিল চেপটা, আরে এই বিলালের জন্ম হয়েছে রে আমার মন
মুন্সিগঞ্জ জেলা বাসীরা, বিলালের যখন জন্ম হয় রে বন্ধু, বিলালের যখন জন্ম হয়, বিলালের বাপটা খুশি, বিলালের মা খুশি। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো। কয়েকটা দিন না যাইতে যাইতে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপটা যখন মারা যাইব, এইবার স্ত্রীর ডাক দিয়া কয়, হা মামা, ও বিবি, আমার শরীরটা ভালো না রে বিবি, আমি বুঝা পালাইছি, আমি বুঝে আর থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা বুঝে আমার খাইতে হইব। এই মরণ নামক ফল সবাই খাইছে, আমারও বুঝি খাইতে হইব। যায়কাতুল মাউত, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাগান তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গায়ার। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাগান তোমার গলায় দিব আমরা প্রেমের একটা গান। তোমার মায়া যদি লাগে ফিরে যায় রে ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ো না রে যাত্রী, শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ো না রে যাত্রী। আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শেষ বিদায়ের কালে গো দেখি ছাড়ো না রে যাত্রী। আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি। একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জীবনে তো অনেক ফতুয়া দিলা, অনেক ফতুয়া দিয়ে অনেক ভেজাল লাগাইলা। একটাবার চিন্তা করছো যে মানুষ মারা গেলে কালারিং কোনো কাপড় চলে না, শুধুমাত্র সাদা কাপড়? কথা বল না কে? আওয়াজ দেন। দুনিয়াতে তো গাছের অভাব নাই, পাতার অভাব নাই। এত গাছের এত পাতা থাকতে মানুষ মারা গেলে কেন বড়ের পাতা দিতে হয়? আল্লাহ রসুল কেন এই শিক্ষা দিছে? একটাবার এইটা নিয়ে গবেষণা করলা না। শুধু গবেষণা করলে ওটা চোক্কা টুবি, ওটা ফাড়া টুবি, ওটা ল্যাংটা টুবি, ওটা উবাক টুবি, ওটা ফাটা টুবি। দ্বন্দ্ব করার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? আসো আমরা মিলে চাই। প্রতিটা আলেম, প্রতিটা ওয়াজিব, প্রতিটা বক্তা, প্রতিটা মুয়াজ্জিন যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন বাংলাদেশ নয় অন্য অন্য রাষ্ট্রের যত ইহুদি নাসারা আছে ওরা কুত্তার মতো পালাবে। আসো একবার প্ল্যাটফর্মে দাঁড়াই দেখো, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবে নাকি শেষ করব? আলোচনা তো এখনো যাই নাই, বিলালের কষ্টের কথা তো এখনো শুনিনি নাই। আমরা তো পাইছি ইসলাম রেডিমেড। বাপের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, গরুর গোশত খাই আর মুসলমান হয়ে গেছি। কথা কন না কে? মুসলমান কারা আজকে শুনে নেন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে আইসো না। কথা কন ঠিক কিনা?
তাহলে মুসলমান কেমন মুসলমান জানার দরকার আছে না নাই? একসাথে কোন জানার দরকার আছে না নাই? কি ভাই আপনাদের কষ্ট দিতেনি? আর একটু সময় তো পাবো নাকি? হ্যাঁ, গুড। আমার বাবাজি একটা কথা বলছে, মুরব্বী বাবারা, এই যুবকরা একটু কথা কয় না কে? যুবক বেড়ে আসো নাকি? আমার যুবক ভাই, আমি প্রতিটা মাহফিল, আজকে যুবকদের কথা এখনো আসি নাই, তবে সময় পেলে আমার যুবকদের জন্য কিছু আসছে আলহামদুলিল্লাহ। কারণ আমার প্রতিটা মাহফিলে যুবক বেশি হয়। অনেকে এনে হিংসা করে, অনেকে এনে রাফালাফি করে যে হ্যাঁ অমুকের মাহফিলে খালি যুবক হয়। আমি কইছি এই আমার কপাল ভালো, নসিব ভালো, কারণ আমার মুরব্বী, আমার মাহফিলে মুরব্বী না আসলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যুবক চাই। কি কথা ঠিক আছে নি? কারণ একটা সমাজের ভিতরে যদি যুবক ভালো হয় পুরো সমাজ ভালো, যুবক খারাপ হলে পুরো সমাজ ধ্বংস হয়। এই জন্য যুবকের দরকার আছে না নাই? আরেকটু দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করুন সবাই, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, মদিনার দিশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দিশায়া আমায় দে। আল্লাহু আকবার কোন। আরে বিলালের বাপটা যখন মইরা যাই রে, বিলালের হাতে বিলাল রে বুঝায়া কয়ে ও হামামা, আমার সন্তানটারে তোমার হাতে রাইখা গেলাম, আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে আদর দিও, আমার সন্তানটারে একটু মহব্বত কইরো। হামামা কয় স্বামী ও স্বামী, আমি কথা দিলাম আমি যতদিন পয়সা থাকবো গো স্বামী, আমার বিলাল রে আমি বুকে আনজায়া রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার বাসু দিয়া বাসিরা, আল্লাহর কি নীলা কালা। কিছুদিন পরে বিলালের মাটা অসুস্থ হয়ে যায়, বিলালের মা অসুস্থ হইয়া এইবার মুনিবের কাছে কান্দার কয় মুনিবি গো, ও মুনিবা আমার শরীরটা ভালো যায় না, ও মুনিবি গো, না জানি কোন সময় আমি বিলালের বাবার মতো বিদায় হয়ে যায়। ও মুনিব আমার সন্তানরে আমি আপনার হাতে তুইলা দিয়া যাই গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না, আমার সন্তানটারে আঘাতে কইরেন না। এইবার বিলালের মাও যখন মইরা যাই রে, আমার মুরব্বী বাবারা, এইবার আমার ঘরে বিলালের জীবনটা কাটা শুরু হয়ে গেছে কষ্টের ভিতরে। ছোট্ট একটা বাচ্চারে এইবার ডাক দিয়া কয় এই বিলালের তাড়াতাড়ি যা, যতগুলো দুম্বা আছে দুম্বাগুলো মাঠের ভিতরে খাওয়াইবা, ছাগল বলে নিয়ে যাইবা। আরে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে রে, বিলালে এইবার বকরিগুলো মাঠে নিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে ভাই। বিলাল মরুভূমির ভিতরে চোখের পানি ফালায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই রাস্তায় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবীরা এইবার কান্দার কই নবী গো, ও নবী এই রাস্তার ভিতর দিয়ে আমরা যাইতেছি মরুভূমি বালির ভিতর দিয়া, আমরা তো আর সহ্য করতে পারি না, গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে আর বুঝি বাজবো না। এ আমার মুরব্বী বাবারা সবার গলা একদিন শুকাইবে, সেই দিনটা কোন দিন ভালো করে শুই না নাও। হাতে দরিয়া বার গানু শাম তার নাগাদ আনে মান, হাতে দরিয়া বার গানু শাম তার নাগাদ আনে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর সাহাবীরা কান্দার কই নবী গো,
ও নবী গো, একটু পানি হইলে বুঝি জীবন বাঁচানো যাইব, নইলে বুঝি বাজবে না। পানি চাই, পানি চাই। আমার নবী কয় একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? একসাথে কর, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আরেকটু জোরে কর। এইবার নবীর সাহাবীরা কান্দে। আমার নবী কয় আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। রাস্তার মাঝে যাইয়া দেখে গো, একটা ছোট্ট বাচ্চা চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়া মরুভূমি বালির ভিতরে কান্দে। আমার নবী পাশ দিয়া যাওয়ার সময় শুনতে পায় ওই বাচ্চাটা কান্দে আর কয়, মা হারাইছি, বাবা হারাইছি, এই দুনিয়ায় আমি মায়ের মতো আপন এই জগতে আর পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? মা হারাইছি, বাবা হারাইছি, আমার মতো দুঃখী বুঝি এই জগতে একটাও নাই। আমি এমন বান্ধব কোথায় পাই, কার কাছে যা আরে বাঞ্জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। যেই মায়া মায় ভালোবাসে, যেই মায়া মায় ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুরাই। আমার নবী কয়, যেই মানুষটা মায়ের জন্য কান্দে রে, যেই মানুষটা বাবার জন্য কান্দে, আমি এই বাচ্চাটার সাথে কথা বলতে চাই। আমার ভালো লাগে না, তাড়াতাড়ি চল ওই বাচ্চাটার সাথে কথা বলবো। আল্লাহু আকবার কর। মায়ের মতো আপন কি কেউ আছে? এই কথা বল। এ ভাই, ওয়াজ তো আমি করি নাই, ওয়াজ আল্লাহ আগে করছে, তারপরে তো আমরা করি। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। কথা বলছে কে? কথা বল। মার মনে কষ্ট দিয়ে তুমি মসজিদ মাদ্রাসা করতে পারো, মক্কা মদিনার ইমামদের তোমার বাড়িতে এনে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারো। নুরু, তুমি ভালো করে শুনে নাও, মার মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তুমি শান্তি পাইবা না। কথা বল। কিছু কিছু বাটপার নামক সন্তান আছে। আজকে আপনারা যারা আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারা দেখে মন দেখে ভালো লাগতেছে। আপনাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করবো। ভাই, আপনারা কি আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহ আকবার। কারণ এখানে আমি যে আলোচনাটা ধরছি, এই আলোচনাটা যদি আপনি মন থেকে মাইনে নিতে পারেন, নবীর সাহাবীকে যদি ভালোবাসতে পারেন, ভাই এই সাহাবী তো দূরের কথা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীটার কথা উল্লেখ করা হয় হাদিসের ভিতর, প্রত্যেকটা হুজুররা জানে, কিন্তু এই হুজুররা কয় না। আল্লাহ নবীর এমন একজন সাহাবী ছিল, সে সাহাবী কিন্তু জান্নাতি, অথচ ওই নবী বলছিল যে তুমি আমার কাছে আইসো না, তোমাকে দেখলে আমার কষ্ট লাগে। আল্লাহর নবীর চাচারে সে নিজে হাতে হত্যা করছিল। আমার নবী বলছিল তুমি আমার কাছে আইসো না, তুমি আমার সাহাবী, তুমি জান্নাতি হবা, কিন্তু আমি তোমারে দেখতে চাই না। যতদিন নবী বাচ্চা ছিল, ওই সাহাবীটা জীবনে নবীর সামনে যায় নাই, সবার পিছনে বইছে। আল্লাহু আকবার কর না গিয়া। নবী মইরা যাওয়ার পর আমার নবী যখন উফাত হইছে, আমার নবী, প্রত্যেকটা মানুষই মরণশীল, কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ মরণশীল, কিন্তু আমার নবীর স্থান পরিবর্তন। স্থান কি পরিবর্তন? ভালো করে শুনে নেন। আমার নবী যখন উফাত হইছে, ওই সাহাবীটা আমার নবীর রওজায় যায় নাই, নবীর রওজার সামনে না যায় দূরে থেকে রওজা জিয়ারত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হাজিরা যারা হজ করে, এই আপনারা হজ করছেন? হজ করছেন? আপনি করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কোন। এই যে যারা হজ করে আইছে, ভাই আপনারা দেখছেন না দূরে থেকে রওজা জিয়ারত করতেছে ইশারার মাধ্যমে। এই হজ করব না, আপনারা শুনবেন? সবাই শুনবেন তো? তালি দাঁড়ান, আগে খুলে নেই, গরম লাগতেছে। আজকে ওয়াজ করে দিয়ে মুন্সিগঞ্জে প্রথম তো, আজকে মুন্সিগঞ্জে ওয়াজ করে নেব, তামা তামা করে এলাম। কি
ঠিক আছে নি? চলবো নি? আল্লাহ আকবার কোন। এই যে এখান থেকে আরেকটা মাসলা শিখে নেন। এই যে হাজিরা যখন দূরে থেকে মুরব্বীরা তার সামনে যাইতে পারে না, মুরব্বীরা তার কাছে যাইতে পারে, বীরের ভিতরে তারা দূরে থেকেও করে। দূরে থেকে করলেও হজ কবুল, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে ওয়াজ শুনে নেন। কিছু আজকে এখান থেকে ওয়াদা করবেন, আমি যেটা বলবো যদি কোরআন হাদিসের সম্মত থাকে, যদি আপনারা আপনাদের আদালতে আমি আগে বিচার দেব। সবচেয়ে বড় আদালত এটা, কতক্ষণ ঠিক কিনা? আপনাদের আদালতে আমি দেব। আপনারা যদি না হুজুর আমাদের আদালতে ঠিক আছে, তাহলে আপনারা সবাই মানবেন। রাজি আছেন তো? একসাথে বলেন। কিছু সন্তান আছে মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। আমি এক জায়গায় আলোচনা করেছি, ভালো করে শুনে নেন। কোন একজন নেতার গায়ে লাগছে, কিন্তু লাগবে, আমার কিছু করার নাই। ভাই যেটা সত্য সেটা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতে হবে। কিছু সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, ভিন্ন হয়া বউ নিয়ে সুখে থাকে, অথচ ওই বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কিয়া? হক কথা বলে যাবো, পারলি দাওয়াত পাইলাম, না পাইলে না পাইলাম। দাওয়াতের আশা আমার করা লাগবে না, রিজিকের মালিক কে? আরো জোরে কোন আল্লাহ। তা আমার হক কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আল হক মররুন, সত্য কথা তো দিতে লাগবেই। তারপরে বলতে হবে, যেই সন্তানগুলো বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, যেই সন্তানগুলো বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মারা গেলে গরু জবাই করে খাওয়ায়, ওই সমস্ত সন্তান যদি আমার দাওয়াত দেয়, ওর জুতার বাড়ি দেব। ওর দাওয়াত আমরা চাই না, কতক্ষণ ঠিক কিনা? আর যেই সন্তানটা বাপ, এই আপনাদের হিসাব দিয়ে আমি আপনাদেরকে বলি, ভালো করে শুনে নেন। যেই টাকাটা খরচ করে তুমি সারা গ্রামের মানুষকে খাওয়াই যাও, এই বদমাইশ, তুই যে টাকাটা খরচ করে গরু জবাই করে খাওয়াইছস, ওই টাকাটা যদি তোর বাপ মারে যদি তুই চিকিৎসা করতি, তাহলে তোর বাপ আরো 2 বছর বেশি বাঁচত। সারা গ্রামের মানুষ খায়, আর তোর জন্য মনে করিস না দোয়া করবো, কিছুই করে না। একজন যদি গোস্ত একটা কম পায়, ওই যে ওটা বেশি দিস, আমাকে দেয় নাই। আর তোর বাপ মারে তোর গরুর গোস্ত দেওয়া লাগতো না, তুই ব্রয়লার মুরগি কিনে যদি খাওয়াইতি, তাও কিন্তু বাবা এত টাকা খরচ করছিস কে? আর কিছু 1 নাম্বার সিটার কোনগুলো জানেন? 1 নাম্বার সিটার যেটা দেখবেন, বাপ মা অসুস্থ হইলে ছোট ভাইটা ফোন লাগায় যে ভাই তুই কোথায়? আমি তো মুন্সিগঞ্জ জেলায় আছি। বলে কোথায়? আমি তো ঢাকা অফিসে আছি। মা তো অসুস্থ। অসুস্থ হয়েছে, তাই কি হয়েছে? গ্রামে যা ডাক্তার আছে ওর কাছে একটা গোল নাফা বড়ি নিয়ে দেখা, ঠিক আছে বলে। আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়েছে, শালিতে একটা ফোন লাগছে, দুলাভাই দুলাভাই কি? মা তো অসুস্থ। তাড়াতাড়ি যা, মুন্সিগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা, বাপ মা অসুস্থ হইলে তোমার পকেটে টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে তুমি আবার বড় লোকগিরি দেখাও। আছে না নাই? কারণটা কি? এই যে শালি ফোন দিছে না, একটা ভাব আছে না, শালি আমার বাড়িতে যদি দুলাভাই আসে, মাথা টিপে টিপে আদর করে, আর গান গায়, গান শোনায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আছে না নাই? চলবে না বন্ধ হবে? গান বন্ধ হবে, কতক্ষণ ঠিক কিনা? বইয়ের চাইতে শালিরে যে কবে ভালো, তার ভিতরে ভেজাল আছে। কতক্ষণ? তোমার যদি গান গাইতে মন চায়, একটা শোনাও। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কি কতক্ষণ? এটা চলবে, কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তানগুলো বাপ মায়ের কষ্ট দেয়, ভাই আমি বইলা যাই, রাগ করিস না। কিছু 1 নাম্বার সিটার যেটা, ওই যে ঢাকা থেকে আসে না, টাকাও পাঠায় না, দেখবেন বাপটা যেই দিন একবারে জবানটা বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, তখন এই সন্তানটা ফোন, এই ছোট সন্তানটা ফোন দিছে যে ভাই আব্বা তো আর খাইতে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আর কইতে পারে না। আর সিটার কই কি? তাহলে তো মরিয়ে যাবো রে, তার যাই। এইবার যাই, অফিস থেকে ছুটি নেয়, ছুটি নিয়ে আব্বার জন্য ফলের রস, কমলা, আপেল, মালটা, আঙ্গুর, জুস, হুস, আরো যা আছে
টোপলা টোপলা কিনে আনছে, আইনা এইবার কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আসি, খাও খাও। আব্বা কি আর খাইতে পারবো? আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি চাতেই দেখতেছে আর ভাবতেছে, হায় রে এই মুন্সিগঞ্জ জেলার ভিতর 1 নাম্বার সিটে আর জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? সত্য কথা যেটা সেটা বলতেই হবে। আব্বা খাইতে পারতেছে না, এই কি করো, ফলের রসটা আব্বাকে চামিচে করে ঢুকা দাও, চামিচে করে ঢুকা দাও, চামিচে করে এই দিক দিয়ে ঢুকাইছে, এই দিক দিয়ে পড়ে যায়। বাপটা চা থেকে ভাবে, হাই রে সিটার রে, আমি যখন খাইতে পারতাম তখন তুমি দাও নাই, আজকে আমার খাওয়া বন্ধু, আর আজকে ফলের রস, আপেলের রস, আম, মালটা, কত কিছু আমার সামনে দিয়ে ঘুরে আস, আজকে যদি ভালো থাকতাম তোর জুতো দিয়ে বেরিয়ে দিতাম। ভাই আপনারা মনে কষ্ট পাইতেছেন, সবাই বসার সুযোগ করে দেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, কম নাকি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি বাবা বার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আচ্ছা আমি কি খাওয়ালে নিষেধ করতেছি? আমি কইতেছি যারা বাপ মারে ভাত দেয় না ওদের খাওয়া আমরা চাই না। যারা বাপ মারে বাচ্চাদেরকে ভাত দিব, কাপড় দিব, ভালোবাসা দিব, ওরা যদি বড় অনুষ্ঠান না করে ছোট অনুষ্ঠান করে তাও এখানে 8টা করে দোয়া করবো। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আপনার মনে রাগ করতেছেন? হ্যাঁ চলবে তো? এরকম সন্তান আছে না নাই? আজকের মাহফিলে যারা আসছো একসাথে বলবা ভাই, সত্য কথা বলবা, যাদের মা বাবা বাচ্চা আছে বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? একসাথে বলো, কষ্ট দেওয়া যাবে? এবার একটু মাহফিল একটু ওয়াদা করে দে ভাই, আমি আপনাদের কাছে আর কিছু চাই না, আমি তোমাদের কাছে অন্য কিছু চাই না, আমি একটা জিনিস চাই, সর্বপ্রথমে তোমরা একটা ওয়াদা দাও যে হুজুর ওয়াজ শুনবো, ওয়াজ শুনতেছি, শেষ মোনাজাত করবো, আর আপনি যে আলোচনাটা করতেছেন এই আলোচনা আপনাদের বিবেক দিয়ে বলেন আমি যেটা বলতেছি এটা সত্য না মিথ্যা, ভালো কথা বলছি না খারাপ কথা বলছি? এবার যদি ভালো কথা হয়ে থাকে আপনারা একটু সাক্ষী দেন, আজকে এই মাহফিল থেকে শুরু করে আর কোনোদিন মায়ের মনে আমরা কষ্ট দেব না। সবাই বলেন মায়ের মনে কষ্ট দেব? আরো যারা কষ্ট দেব? বাবার মনে কষ্ট দেব? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন, আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার নবী কই কে রে, মার জন্য চোখের পানি ফেলায় কান্দে, বাবার জন্য কান্দে, আমার নবী যাইয়া দেখে রে ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার নবী কই তুমি কেন কান্দো? বলে আমি কেন কান্দি জানেননি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো কপালে বুড়া বুঝে এই জগতে একটাও নাই। আমার নবী কয় জাদুরে কান্দিস না, মা হারাইছস বাবা হারাইছস,
আমি নবীও তো মা হারাইছি, বাবা হারাইছি। এইবার আমার নবী কয়, ও বাবা চোখের পানি ফালায় কান্দো না। এইবার বিলাল কয়, আপনি আমার কাছে কি বলতে চান? আমার নবী কয়, আমার সাহাবীরা সবার চোখ বরফ পানি দেখতে পাইছনি, সবার গলাটা শুকায় গেছে, একটু পানির দরকার, পানি নাই। বিলাল কয়, নবী গো, ও নবী গো, পানি নাই, পানি নাই। ছোট্ট মানুষ বিলাল কান্দে আর কয়, আমার কাছে তো পানি নাই। বলে, পানি না থাকলে একটু দুধ দাও। কি দাও? হ্যাঁ, দুধ দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এইবার বিলাল কয়, আপনি কি দেখেন না আমার যতগুলো ছাগল আছে এখানে মাঠের ভিতরে একটা ছাগলেরও বাচ্চা নয়, সবগুলো ছাগল তো ছোট্ট, এই ছাগল তো দুধ দিতে পারবে না। আমার নবী কয়, আমি তোমার একটা বাচ্চা দিতে চাই, এই বাচ্চার থেকে আমি যতটুকু দুধ পাবো এই দুধগুলো নিয়ে বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিতে চাই, তুমি কি দিবানি? বলে, আমি তো এটার মালিকই না, আমার একজন মুনিব আছে, আমার একজন মালিক আছে। আমার নবী কয়, একটু দুধ যদি দিতা গো, এই বাচ্চাটা আবার তোমার রিটার্ন দিয়ে দিতাম। বলে, এই বাচ্চার তো দুধ হইতে পারে না। বলে, একটু দাও, দেখি পাওয়া যায়নি। আমার নবী যখন একটা বাচ্চা আনতে বলে, ছাগলের একটা বাচ্চা আনা হয় রে ভাই, আমার নবী তো কিসের নবী? রহমতের নবী। কথা কন, কে বলছে? আমার নবী হইল রহমতের নবী। আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী মাসের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী নবীদেরও নবী। সন্দেহ আছে? কতক্ষণ? আমার নবী যখন ছাগলটার উপরে হাত বাড়াইছে, এমন একটা এসএম পড়ছে ভাই, ওয়াজ তো খালি শুনলে হবে না, ওয়াজ বাড়তে নেওয়া লাগবে। বুঝতেছেন? হ্যাঁ, আপনি এই কাজটা করিয়া আপনি যে কোনো কাজে হাত দিবেন, দেখবেন আল্লাহ অটোমেটিক বরকত দিয়ে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা এসএম কইরা যখন টান মাইরা দিছে গো, বেলাল বলে, আমার জীবনে আমি যা দেখি নাই রে, আজকাল আমি তাই দেখলাম। ছোট্ট বাচ্চার যখন এবার হাত টান মাইরা দিছে, এই ছোট্ট বাচ্চাটার ভিতর থেকে দুধ বের হয়, এমন সুন্দর দুধ বের হয়েছে গো, সবাই খাইছে এবং বিলালের কাছে একটু দুধ জমা দিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার বিলাল খুশি না বেশি? অনেক খুশি। বিলাল বলতেছে যে, আমি তো মা হারাইছি, মা হারাইছি, কিন্তু আপনার চেহারার দিকে তাকাইলে কেমন যেন আমি শান্তি পাই। জোরে বলছি আমার মুরব্বীরা লম্বা একটা আলোচনা আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি। বিলালের একটা বন্ধু ছিল, সবার বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে না? আমাদের বন্ধু আছে, বিলালের বন্ধু আছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, বিলাল এইবার বন্ধুদের কাছে যাই রে, বিলালের বন্ধুর কাছে বিলাল কয়, ও বন্ধু, আমি এত কাজ কইরাও আমার মালিকের মন জয় করতে পারলাম না, বাড়িতে আসলে আমারে খাইতে দেয় না, বাড়িতে আসলে আমারে ঘুমাইতে দেয় না, আমারে কষ্ট দেয়। এইবার বন্ধু কয়, ও বিলাল, এমন একটা মানুষ আছে রে, ওই মানুষের কাছে যদি যাওয়া হয় অন্ধকার জীবন আলো হয়ে যায়, ওই মানুষের হাতে যদি হাত লাগাইতে পারো রে, জীবন ধন্য হয়ে যাইব। বিলাল কয়, কার কথা বলো? বলে, বিলাল আবার কান্দার কয়, আমি একটা মানুষ দেখেছি রে, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা সংক্ষিপ্ত, বিলাল এইবার পাগল পারা হইয়া বন্ধুর সাথে রওনা দেয় আমার নবীর দরবারে যাইয়া। বিলাল যখন কান্দে গো, আমার নবী দূরে থেকে চিনা বলাইছে, সাহাবীদেরকে কয়, ওই মানুষটা তাড়াতাড়ি ভিতরে ঢুকা বিলাল রে। আরে বিলাল রে যখন ভিতরে ঢুকাইয়া দিছে রে, বিলালে কান্নারি কই, নবী গো, আমারে আপনি কালেমা পড়ায়া দেন। এইবার যখন বিলাল রে কালেমা পড়ায়া দিছে রে ভাই, বিলাল কালেমা পয়রা নবীর দরবার থেকে যখন বিদায় হয়ে যায়, আর এইবার বিলাল যখন মুনিবের বাড়ি আইছে রে, প্রকাশ হয়ে গেছে মুনিবের গোলাম সে কিনা কালেমা পড়ছে। সবাই যায় বলতেছে, উমাইয়া কি করো তুমি, যে মানুষের সামনে দাঁড়াও এত বাহাদুরি করো, তোমার নিজের বাড়ি আগে ঠিক করো। বলো কেন? বলে, তোমার যে চাকর আছে, তোমার যে
চাকর সে তো কালেমা পড়ে ফেলাইছে। কি বিলাল কালেমা পড়ছে? হতেই পারে না, কারণ বিলালের বাপটা আমার বাড়ির চাকর, বিলালের মা আমার বাড়ির চাকর। সে চাকর চাকরানির ঘরে যার জন্ম সেও তো আমার চাকর, ও কোনোদিনও কালেমা পড়তে পারবে না। না পড়ছে, কয় যাই আমি আগে জিগে দেখতে চাই। এবার ডাক দিছে, বিলাল এদিকে আসো। বিলাল আসছে, আল্লাহু আকবার কর। মনিব বলতেছে, বিলাল তুমি কালেমা পড়ছো? এটা কি সত্য নাকি মিথ্যা, আমি এটা জানতে চাই। বিলাল বলে, সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। কান্দিরা হযরত রে বেলাল, আরে কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা। আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। বিলাল দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ও মুনিব, সূর্য যেমন ওঠে সত্য মুনিব গো, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনিবি কই, বিলাল রে ও বিলাল, আমার সামনে দাঁড়ায় আবার কথা বলতেছো, তুমি কালেমা পড়ছো সেটাও আবার প্রকাশ করো। বিলালে কই, মুনিবি গো ও মুনিব, আমি কালেমা পড়ছি যেহেতু প্রকাশ হয়ে গেছে, আমি প্রকাশ কইরা দিলাম আমি কালেমা পড়ছি। মুনিব কই, বিলাল রে তাড়াতাড়ি কালেমা বন্ধ কইরা দে, আমি বইলা দিলাম, তা না হইলে কিন্তু তোরে বাঁচতে দেব না। বেলালে কই, মুনিব রে ও মুনিব, এই কালেমার ভিতরে এত মজা আছে, এই কালেমার ভিতরে এত পাওয়ার আছে, এই কালেমার ভিতরে এত স্বাদ পাওয়া যায়। আপনি যদি কালেমা পড়তেন মুনিব গো, ও মুনিব গো, এই কালেমার জন্য আপনি নিজেও পাগল হইতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালেমার পাওয়ার আছে নি? জোরে কোন। আমি মুসলমানের ঘরে জন্ম, আপনি মুসলমানের ঘরে জন্ম। এখন দেখেন বিলাল মুসলমান ধর্ম গ্রহণ করে বলতেছে মুসলমান ধর্মটার ভিতরে কালেমার পাওয়ার আছে, কালেমার মজা আছে। এখন যদি আমি এই মাহফিলের ভিতর ধরি, অনেকেই কালেমা বলতে পারবো না। কথা কন না কেন? এটা তো বাংলাদেশ। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, আমি বলি ইন্ডিয়াবাসী আমার সাথে কথা বলতে হবে, আমি বাঙালি, কারণ আমি ওয়াজ করবো, তুমি ঘুম পারবে, ও আমি জানি না। দেখেন প্যান্ডেলটা কানাই কানাই ভরা, কারোর চোখে ঘুম আছে? কথা কন, কারোর চোখে ঘুম আছে? আমি ওয়াজ জানি না, যে ওয়াজ বক্তা এরকম ভাবে করবো মুসলিম ঘুম পারবো, ওয়াজ আমি পারি না। আমার কথা হলো আমার সাথে কথা বলতে হবে, আপনারা আমার সাথে কথা বলবেন, ওয়াজ বুঝবেন, তা না হলে কথা বোঝা যাবে না। একজন ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, হাই রে ওয়াজ, মুসল্লি বইরা কান দিয়ে মাঠ ভিজে হালাইছে। সকালবেলা 4টায় একজন ধরছে, কে কিরকম ওয়াজ হয়েছে? কয় এইরকম ফাটাফাটি। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। ওয়াজ শুনে লাভ হইলো? হ্যাঁ হ্যাঁ, ওয়াজ বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার বিলাল রে কই, বিলাল রে ও বিলাল, কালেমা সারবি নাকি জীবন
দিবি। বিলাল কয় মুনিব রে কালেমা ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো। মুনিব কয় গোলামের বেটা গোলাম রে, ও ও গোলামের বেটা গোলাম, আমার সামনে দাঁড়ায় আবার কথা কইতেছস। মুনিবের দিকে তাকাইয়া বিলাল কান্দে আর কয়, ও মুনিবের বেটা মুনিব, আমি যেহেতু গোলামের বেটা গোলাম, তুমি আমার মুনিবের বেটা মুনিব, শুই না নাও আমি বিলাল যাই কালেমা পড়ছি রে। ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কয় কে কোথায় আসুস তাড়াতাড়ি যা, আমার চাবুক নিয়ে আয়, আমার চাবুকটা আমার হাতে দে। এইবার চাবুকটা হাতে নিয়া বিলাল রে আঘাত করে রে ভাই। আরে কালেমার জন্য বিলালের শরীরে চাবুকের আঘাতে পইরা যায় রে। আমার বাসুদিয়া বাসিরা, আমার মুন্সিগঞ্জ জেলা বাসিরা, জীবনে তো অনেক কষ্ট শুনছ, আজকের কষ্ট শুই না নাও। বিলালের গায়ে যখন আঘাত করা হয় বিলালে কান্দার কয়, এই মুনিবি গো আমার শরীরের আর আঘাত কইরেন না, আমি তো সইতে পারি না। এইবার মুনিব কয় এখনো সময় আছে বিলাল, ও বিলাল বইলা দাও কালেমা ছাড়বা কিনা। বিলাল কয় মুনিব রে, ও মুনিব আমি কালেমা ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়বো না। মুনিব কয় কে কোথায় আছিস তাড়াতাড়ি যা। এই মুহূর্তে বিলালের হাত বান্ধো, এই মুহূর্তে বিলালের পা বান্ধো। বিলালের হাতে রশি রে ভাই, পায়ে রশি লাগায়া কয় বিলাল আর তুমি কালেমা পড়তে পারবা না। হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। বিলাল কয় মুনিব গো হাত বাঁধছেন পা বাঁধছে তাতে কোনো দুঃখ নাই, কারণ আমি কালেমা তারপরে পড়তে চাই। আল্লাহু আকবার। আরে হাত বান্ধা কষ্ট দেয় গো, পা বান্ধিয়া আঘাত করে বিলাল কালেমা সারে না, এরপর বিলাল কালেমা সারে না রে ভাই। এইবার মুনিব কয় কে কোথায় আছো তাড়াতাড়ি যাও, আমার ঘরের ভিতরে একটা লোহার বর্ম আছে, এই গরমের ভিতরে লোহার বর্মটা বিলালের গায়ে লাগাইয়া দাও। আরে লোহার বর্ম যখন বিলালের গায়ে লাগাইয়া দিছে রে, ছোট ছোট বাচ্চাদেরকে লালাইয়া বিলালের গলায় রশি মাইরা দিছে গো, পায়ে রশি মাইরা দিয়া কয় এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতর টাটকা গরম বালির ভিতর দিয়া টানবা। বিলালের যখন মরুভূমি বালির ভিতর দিয়া টানা বাইরে ভাই, বিলালে কান্দে। এই বেঈমানদের মনে মায়া লাগে না। বিলালে কান্দে আর কয় মুনিব রে, ও মুনিব আমারে বালির ভিতরে যে ঘুরাবো লোহার বর্ম গরমটা পরাইয়া দিছাও তাতে কোনো দুঃখ নাই, তবে আমি রহমাতাল লিল আলামিন নবীর চেহারাটা শেষ মুহূর্তে একবার দেখতে চাই। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। আল্লাহু আকবার। এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতরে যা টাইনা গরম বালির ভিতরে কষ্ট দেওয়া হয়, আবার বিলাল রে টানিয়া উমাইয়ার কাছে যখন হাজির করা হয়, উমাইয়া কই বিলাল রে, ও বিলাল কালেমা ছাড়বি নাকি রক্ত মাখা অবস্থায় ঘরের ভিতর বন্দী হবি? বলে উমাইয়ার দিকে তাকাইয়া, ও মুনিবের বেটা মুনিব, হাত বাঁধছো পা বাঁধছো গরম বালির ভিতরে আমারে কষ্ট দিছো লোহার বর্ম পরাইয়া, আমারে যদি ঘরে বন্দি কইরা রাখো বন্দি হইয়া থাকিতে পারবো,
কিন্তু কালেমা ছাইরা একটা সেকেন্ডও থাকতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল ঘরের ভিতরে বন্দি কইরা দিছে গো, বাহিরে তালা মাইরা মুনিবে ডাক দিয়া জানালা দিয়া কয় ও বিলাল, এখনো সময় আছে, কালেমাটা ছাইরা দাও। বিলাল রে ও বিলাল, কালেমা যদি ছাড়তে পারো রে বিলাল, আমি মনিবে তোমারে কথা দিয়ে দিলাম, আমি উমাইয়া তোমারে কথা দিলাম, তোমারে আমি এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে দেব, তোমার এই এলাকার ভিতরে 100টা উট দেব। এইবার বিলাল কয় মুনিব রে ও মুনিব, আমি টাকার